তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। হ্যাঁ, 2024-এ দাঁড়িয়ে মাত্র 40 টাকায় চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি কাকা আজ থেকে 3-4 বছর আগে 40 টাকা দিত সেটা জানি, কিন্তু 3-4 বছর পরে 2024-এ 40 টাকাতে চিকেন বিরিয়ানি দমদমের মতো জায়গায় পাওয়া যাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। যারা চ্যানেলে নতুন দেখছো আমাকে, তাদেরকে বলে আমি সন্দীপ ফুডিমন। সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এইরকম দুর্দান্ত কম প্রাইসের দুর্দান্ত খাবারের হদিস দেব আমি। তো চলো দেখতে থাকো। একদম ফ্রেশ সাদা বিরিয়ানি কাটিং শুরু হয়েছে, জাস্ট দোকানে শুরু হলো। দেখো রাইস গ্রেন কিন্তু একদম পিওর বাসমতি লং গ্রেন রাইস। কাটিং দেখছো, কাটিং দাদা শুরু করলো জাস্ট। উপরে ফ্রেশ একদম যেটা দেখলে ঝরঝরে রাইস, নিচে কিন্তু সেই গ্রেভি, হালকা গ্রেভি আছে আর রাইস দুটো মিক্স করে কিন্তু জাস্ট কাটিং চলছে। দিচ্ছে তো, কাটিং করলো তো। চিকেনের পিসগুলো জাস্ট দেখো, ভালো সাইজের। এই যাচ্ছে পার্সেল, অর্থাৎ এখানে দাঁড়িয়ে খাওয়া বা পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যাপারও আছে। তো ম্যাক্সিমাম কি লোক এখানে মানে পার্সেলটাই নিয়ে যায় নাকি দাদা? দুটোই নিয়ে যায়, কেউ খায় মানে এখানে দাঁড়িয়েও খায়, হ্যাঁ, আর প্লাস বাড়িতেও নিয়ে যায়। হ্যাঁ নিয়ে যায়। কাটিংটা দেখো দাদা, হাত চলছে ফাইন। পার ডে মোটামুটি কেমন, এই একটা হাঁড়ি আছে না আরো আসে মাল? পরে আরো আসে। টাইমিংটা কি আছে? 12টা থেকে 10:30টা। 12টা থেকে রাত 10:30 পর্যন্ত, তাই তো? আর কোনোদিন কি বন্ধ রাখা হয় দোকান? মানে মোটামুটি মাসে 30 দিনই এখানে এলে পাওয়া যাবে। হ্যাঁ, দমদম 1 নম্বর প্ল্যাটফর্মের তলায়, তাই তো? হ্যাঁ। মানে ব্রিজটার তলায়। তো এই যে ফয়েল বা কন্টেনারে দিচ্ছ, এটা আলাদা কিছু দাম নিচ্ছ নাকি? না না, মানে এই 40 টাকাতেই পার্সেল চার্জেস কিছু নেই? না। সো এখানে লোক দাঁড়িয়েও খায়, জাস্ট দেখো কাটিং। আলুও আছে, তাই তো? হ্যাঁ, 1 পিস আলু। চিকেন প্রায় 70-80 গ্রামের ওপর চিকেন আছে ওজনটা। আর এই ঝরঝরে একদম রাইস মাত্র 40 টাকা। কি করে সম্ভব পরে হয় জানি না, দাদা এই দুর্মূল্যে বাজারে তবুও দিয়ে যাচ্ছে। তো দাদা কি এখানে প্রায় খান? হ্যাঁ, আমি এখানে প্রায় দুপুরবেলা চলে আসি। তো তবুও কতদিন বা কত বছর খাচ্ছেন? আমি এখানে তাও 2-2.5 মাস 3 মাস। 2-2.5-3 মাসের খাচ্ছেন। তো খেয়ে এই যে জাস্ট দেখাই জিনিসটা, একটু রাইসটা কিন্তু একদম ঝরঝরে আছে নাকি? রাইস খুব ভালো। রাইস কোয়ালিটি অন্যান্য রেস্টুরেন্টে যেরকম হয় সেম? এবারে 40 টাকা দামের এটা বেস্ট। বেস্ট না, মানে যেটা রাইসটা এটা মোটামুটি অন্য দোকানেও সেম কোয়ান্টিটির মানে কোয়ালিটির রাইস দেয়, তাই তো? একদম একদম পুরো সেম রাইস। আচ্ছা। আর চিকেনের পিসটা খুব সুন্দর হ্যাঁ, এই দামের মধ্যে। সন্দেহ যেখানে হয় যে চিকেন পিসটা কি ফ্রেশ না, খেয়ে কি মনে হয়? একদম ফ্রেশ, মানে চিকেন নিয়ে কোনো ডাউট নেই, অসুবিধা নেই। কারণ লোকে মেনলি বাইরে খেতে চায় না, বিশেষত কম প্রাইস দেখলে তারা একটু হয়তো দুশ্চিন্তা করে। তাদেরকে কি বলবেন? একবার এসে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো অবশ্যই দাদা বলছেন যে এখানে এসে একবার খেয়ে দেখার জন্য, তাহলে কিন্তু বুঝতে পারবে যে 40 টাকাতেও সম্ভব হয় কিনা। তো চিকেনটা দাদা এত কম পয়সা, এটা কি আপনাদের পাইকারি চিকেন কেনা বা সেইভাবে জন্য এটা সম্ভব হচ্ছে? কেটে আসা কেটে আসা মাল, সেই মাল দিয়ে কেউ হিউজ কোয়ান্টিটি অর্ডার দিতে চায়, সেক্ষেত্রে কি অর্ডার দিতে পারে? হ্যাঁ, তো এসে নিয়ে যেতে হবে, এসে আপনাদের এখান থেকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে লোকে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, ফোন নাম্বারটা বলে দিন। 7439457512। অ্যাডভান্স বুকিং করলে আপনারা সেই কোয়ান্টিটির অর্ডার আপনারা রেডি করে রাখবেন, তাই তো? চিকেন বিরিয়ানি জাস্ট রাইসটা দেখাতে বলবো। দাদা কেমন, কি রাইসটা কেমন লাগছে?
ভালো মানে কি মনে হয় যে 40 টাকাতে দিচ্ছে, কোনো সন্দেহ হচ্ছে না মনেতে? মনে হলো একটু সন্দেহ কিছু গড়বড় আছে কি, এত কম দামে কি করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো কি টেস্ট তো খুব ভালো লাগছে, হ্যাঁ। এমনি কিছু খারাপ নাই। কারণ রাইসের যে গ্রেন গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো কম দামি চাল বা মিনিকার চালের ব্যাপার নয়, একদম কিন্তু ঝরঝরে বাসমতি রাইস, ঠিক আছে, কিন্তু বেশ সাইজের আছে, কি বলেন? 40 টাকায় আবার এর চেয়ে ভালো আশা করাটা উচিত না। মটন হয় আজকের কি শুধু চিকেন আছে নাকি? না, মটন দুটোই আছে। মটন কি এর মধ্যেই আছে? হ্যাঁ, হ্যাঁ, মটনের দাম কি আছে? 60 টাকা। 60, হ্যাঁ। মাত্র 60 টাকা মটন বিরিয়ানি 2024-এ দাঁড়িয়ে তুমি দিচ্ছ? ওই দেখাও দেখি মটনটা কি আছে। এক পিস এই সাইজের মটন দিয়ে, মটন প্লেন তোমার আলু যাচ্ছে প্লাস রাইস, অনলি 60। ভাই যারা দমদমে আসো অবশ্যই একবার ট্রাই করবে। আমি অর্ডার দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি, একটা খেয়ে দেখবো অনলি 40-তে কিভাবে সম্ভব বা কি দিচ্ছে। সো দেখো ড্রামস্টিক, যেটা এক পিস ড্রামস্টিক দিল চিকেনের, আর এই কোয়ান্টিটির রাইস একজনের জন্য সাফিসিয়েন্ট। বাইরে বেরিয়ে 60 টাকা, এই 40 টাকাতে এই খাবার যথেষ্ট সাফিসিয়েন্ট একটা বড় মানুষের জন্য। আর বাড়িতে নিয়ে গিয়ে এনজয় করে তো খেতে পারো, কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে খেতে গেলে একটু তো অসুবিধা হয়, কারণ বসার জায়গা নেই। বাট এই যে 40 টাকায় যে খাবার জন্য, জাস্ট দেখো এখানে এই পিস যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রায় 50-60 গ্রামের ওপরে ওজন অবশ্যই আছে। আর সাথে কিন্তু আলুও এক পিস আছে। আর এই কোয়ান্টিটিতে রাইস 40 টাকা, যেখানে হয়তো পরোটা বা লুচি এরকম কিছু খাওয়া হতে পারে, কিন্তু দুপুরের জন্য লাঞ্চের জন্য 40 টাকায় ফ্রেশ ঝরঝরে দেরাদুন রাইসের বিরিয়ানি, আর এই এক পিস মানে লেগ পিস বা যাই হোক যা পিস দেবে, লেগ পিসও থাকে, আদার সমস্ত কিছু পিস থাকে, একদম সফট চিকেনটা যেটা সেটা ফ্রেশ, কোনো অসুবিধা নেই। রাইসটা একদম ঝরঝরে, আলু তো 40 টাকা, যেটা আমি নিজে খেয়ে তোমাদেরকে বলছি, কোয়ান্টিটি ঠিক আছে, কোয়ালিটি কিন্তু সন্দেহ করার কিছু নেই। আরও 2-3 জন কাস্টমার যা বললো যে মোটামুটি অনেকদিন ধরেই খায় তারা, ভালো লাগে তাদের, এবং নিঃসংকোচে খায়, নিঃসন্দেহে খায়, ভালো, খারাপ বলার কিচ্ছু নেই। সব সুন্দর খেতে। তো তোমাদেরকে বলবো অবশ্যই এসে একবার ট্রাই করতে। এখানে দমদম 1 নম্বর, যে দমদম রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই ব্রিজের যে আন্ডার পাস আছে, সেই পাসের মুখেতেই সেখানেই দোকান। তার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে জানিও যে তোমরা এই বিরিয়ানি নিয়ে কি ভাবো, তোমাদের মনে কি ভাবনা চিন্তা চলছে, তোমরা এসে খাবে কি না খাবে সেটাও আমাদেরকে এই চ্যানেলে কমেন্টস করে জানিও। আর সত্যি করে বলতে, এটা ভাই এটা সত্যি চিকেন খাওয়াচ্ছ তো অন্য কিছু হ্যাঁ, খাওয়াচ্ছ? ঠিক আছে, আপনি দেখলেন খেয়ে খেয়ে বুঝলেন। হ্যাঁ, আমার তো ভালোই লাগলো, তবে মূল বক্তব্য যারা দেখে তারা অনেক মনে হয়তো সন্দেহ রাখে, অনেকে কম সন্দেহ রাখে। একদম চিকেন ফ্রেশ কাটিং চিকেন, তাই তো? হ্যাঁ, fresh কাটিং। কোনো বাসি টাসির ব্যাপার কিচ্ছু নেই। বাসি। আর বিরিয়ানি তো আমার ভালোই লাগলো। 1 নম্বর যে দমদম ওভারব্রিজ, দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে এই এরিয়া, দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম নিচে নেমে এসে এই সামনে ব্রিজের জাস্ট নিচে কিন্তু দাদার দোকান।